তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে একা হাতে সমস্ত কাজই করব। আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো, তো শাশুড়ি মা গেছে মন্দিরে সকাল থেকেই। তো বাড়ির সব কাজ একা হাতে করে আমিও যাব মন্দিরে, তো সেটাই শেয়ার করব তোমাদের কাছে। দেখো সকালবেলা 8টা বেজে গেছে আর ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর এই যে এখন চা করব। তো ছেলে আমি দুজন মিলে চা হরলিক্স বানাবো। তো এই যে ছেলে উঠে পড়েছে, ছেলেকে বলছি বলো গুড মর্নিং, তো ও বলছে গুড মর্নিং। তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, ছেলেকে হরলিক্স করে দিলাম আর আমি একটু চা খেয়ে নিয়েছি। তো বিছানা টিছনা গুছিয়ে তো একা হাতে সমস্ত কাজ করব, তো সেটাই শেয়ার করব তোমাদের কাছে। তো অনেক দিন তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, তো আজকে করব। তো সেটাই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ঘরটার ভালো করে বিছানাটা ঝেড়ে এখন ঘরটা সুন্দর করে মুছে নিই। তারপর আজকে নিরামিষই রান্না করব, কি রান্না করব সেটাও শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, অনেক দিন পর ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়ির কাজবাজের ভিডিও অনেক দিন প্রায় করা হয় না, তো আজকে করছি। তো দেখতে থাকো তোমরা, ভিডিওটা ভালো লাগবে আশা করছি তোমাদের। তো দেখো বন্ধুরা, ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে মুছে নিয়েছি। আর এখন চলে যাব নিচে। তো নিচের বাসন টাসন সব কিছু রয়েছে পড়ে। তো চলো সেগুলো মেজে নিই আর মেশিনে জামা কাপড় দিয়ে দেবো, মেশিনেই কাছাকাছি করব। তো দেখো আমার সুন্দরভাবে ঘরটার সব কিছু মুছে নিয়েছি। আর আমি একটু জল করে মুছতেই ভালোবাসি, জল করে মুছে তারপরে ফ্যান চালিয়ে দিই, কারণ সুন্দর করে মুছি না আমি। বারান্দাটাও সুন্দরভাবে জল ঢেলে দিয়েছি। তো চলো ওপরের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নিচেই যাই। নিচে বাসন টাসন সব কিছুই মাজতে হবে। এই যে টেবিলটা মুছে নিয়েছি, দেখো এখন বাসনটা মেজে নিই। তো চলো বাসনটা মেজে নিই, তারপরে আবার তোমার সাথে দেখা করছি। রান্নাঘর দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর বাসনগুলো নামিয়ে নিয়েছি আর পুজোও করব। তো চলো সবটুকু শেয়ার করব তোমাদের সাথে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। তো দেখো বন্ধুরা, বাসন টাসন মেজে এখন স্নান করে নিয়েছি আর মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে নিলাম। কাচা হয়ে গেছে। মেশিনে জামা কাপড় কাচলে খুব একটা জল থাকেই না, খুব একটু চাড়িয়ে দিলেই শুকিয়ে যায় সেরকম। তো একটু মিলে দেবো, হাওয়া বাতাসে মিলে দিলেই শুকিয়ে যায়, রোদ দিতে লাগে না। তো মেশিনে জামা কাপড়টা কেচে নিয়েছি, এখন মিলে দেবো। তো চলো তারপরেই রান্নাটা করব, কারণ একেবারে জামা কাপড়টা মিললে আর তখন আর দেরি হয়ে যাবে মিলতে। তো সেই জন্য হালকা পাতলাভাবে এই 3 তলাতেই মিলে দেব। দেখো এখানে মিলে দিচ্ছি, আমরা ছাদে দিই না জামা কাপড়, তো মেশিনের কাছে তো হালকা পাতলা রোদ লাগলেই হয়ে যায়। তো সেই জন্য এখানেই মিলে দিই জামা কাপড়গুলো। আর শাখাটা দেখো বেড়ে গেছে, তো হাতটা কীরকম যেন ফাঁকা লাগছে। তো হাতটা ঠুক করে লাগার পরে শাখাটা কিন্তু বেড়ে গেল, তো সেই জন্য হাতটা একদমই ভালো লাগছে না। তো কি আর করা যাবে, মনটাও খারাপ, শাখাটা বেড়ে গেছে বলে মনটাও ভালো লাগছে না। আমার সুন্দর শাখাটা কীভাবে বেড়ে গেল, তো সেই জন্যে। তো চলো এখন জামা কাপড়টা মিলে নিই, তারপরে কি রান্না বান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, স্নান টান করে এসেছি রান্নাঘরে রান্না করতে, পুজো করে নিয়েছি। তো পুজোটা তোমার সাথে পরে শেয়ার করছি। তো দেখো এখন হচ্ছে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে হবে।
ভাজা আর পোস্ত হবে ঝিঙে দিয়ে। আর এই দেখো আমি পুজোও করে নিয়েছি, তো সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি, তো পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে। তো দেখো আমার পুজো করাটা কেমন হয়েছে। আমি কিন্তু রোজ রোজ ফুল দিয়ে পুজো দিই না। তো দেখো আমার পুজো করাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর যেহেতু আজকে মানে নিরামিষে আছে, মানে পুজো আছে, সেজন্য নিরামিষ রান্না হবে। তো এদিকে দেখো এক পাশে ভাত আর এক পাশে ডাল বসিয়ে দিয়েছি। তারপর আমি করব ঝিঙে দিয়ে পোস্ত, ডাল, পাঁপড় ভাজা, উচ্ছে ভাজা। আর এদিকে দেখো ছেলে আর তার বাবা গেছিলো বাইরে একটু, তো এই যে এই ঠান্ডা এইসব কিনে নিয়ে এসছে, তো সেগুলো খাচ্ছে এখন। আর প্রচণ্ড ঠান্ডা খেতে ভালোবাসে আমার ছেলে। তো সব বাচ্চারাই এখন ঠান্ডা খেতে ভালোবাসে। আর কদিন ধরে রোদ গরম লেগে ওর কাশি হচ্ছে, তো সেটাই আর কি। তো দেখো এখন ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার। তো চলো ডালটা কাঁটা দিয়ে নিই, তাড়াতাড়ি করছি রান্না করে, তারপরে আবার মন্দিরে যেতে হবে। শাশুড়ি মা বারবার ফোন করছে, তো মন্দিরে আবার যেতে হবে, তো সেই জন্য একটু রান্না বান্না তাড়াতাড়ি করে নিচ্ছি। তো হালকা পাতলা রান্না করছি, পুজো বলে নিরামিষই রান্নাই হবে আজকে। তো দেখো বন্ধুরা, ডাঁটা দিয়ে হবে ডাল আর উচ্ছে কুমড়ো ভাজা, ঝিঙে দিয়ে পোস্ত। এই ছিল আজকের মেনু, আর একটু পাঁপড় ভাজা। তো এই ছিল আজকের মেনু। আজকে নিরামিষই রান্না হয়েছে, পুজো ছিল তাই। আর এই যে মসুর ডালটা আমার কাঁটা দেওয়া হয়ে গেছে, আর এখন সম্বর দিলেই হয়ে যাবে আমার রান্না বান্না কমপ্লিট। তো তারপরে যাব হচ্ছে মন্দিরে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, মন্দিরে যাওয়ার ভিডিওটাই পরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ঝিঙে দেখো কেটে নিয়েছি, ঝিঙে আলু সব কিছুই কেটে গুছিয়ে নিলাম, তারপরে রান্নাটা করব, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এই যে টমেটো দেবো। তো চলো এখন মিক্সিতে এটা গুঁড়ো করে নিচ্ছি পোস্তটা। তো পোস্তটা মিক্সিতে এখন গুঁড়ো করে নেবো। আর এদিকে দেখো পাঁপড়টাও ভেজে নিচ্ছি, পাঁপড় ভেজে নিচ্ছি। আর এই যে ডালটা আমার হয়ে গেছে, দেখো ডাল সম্বর দেওয়া হয়ে গেছে। এই যে ডাঁটা দিয়ে করেছি ডাল, ডাঁটা দিয়ে টমেটো দিয়ে ডাল করেছি। আর এইদিকে করেছি পোস্ত, পাঁপড় ভাজা, উচ্ছে ভাজা। তো এই ছিল আজকের মেনু। তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।